ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন দুই বঙ্গকন্যা। 2018 সালে কোমরে ও হাঁটুতে ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে যান সিউড়ির গৃহবধূ জলি মণ্ডল হাজরা। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করেন যোগা। থাইল্যান্ডে যোগাসন প্রতিযোগিতায় পদক জিতলেন বাংলার দুই কন্যা। শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন আত্মীয় এবং প্রতিবেশীরা। যোগাতে আসা কিভাবে? 2018 আমি 96 কেজি ওজন ছিল, আমার ব্যাক পেন ছিল, হাঁটু ব্যথা ছিল। সেখান থেকে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। তারপর হঠাৎ এক দিদির হাত ধরে আমি এই স্যারকে পাই, আমার স্যারকে পাই। সেখান থেকে নিজেকে কমানো, কোমর ব্যথা সারানো, হাঁটু ব্যথা সারানো, তারপর কম্পিটিশনে নামতে নামতে আজ এখানে। একজন গৃহবধূ হয়ে বাড়ির কাজ সামলে এই জায়গায় আসা কতটা স্ট্রাগল করতে হয়েছে, কিভাবে করলেন? স্ট্রাগল তো প্রচুর, তার জন্য আমার শাশুড়ি মাতা প্রচুর হেল্প করে, আর আমার স্যার সেও প্রচুর আমাকে নিয়ে খাটিয়ে বা আমিও তার অনুযায়ী চলি। আমার ফ্যামিলি সবাই সাপোর্টিং, আর এটা আমি নিজের শখ এবং প্যাশান হিসেবে নিয়ে নিয়েছি। ভবিষ্যতে আরও কি কি ইচ্ছা আছে? ইচ্ছা তো এইভাবে খেলে যাওয়ার আছে, সারা জীবন আমি খেলতে চাই আর খেলবো। যারা নতুন আসতে চাইছে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো একদমই যোগা করা উচিত। আজকের ডেটে কোনো ওষুধ আমি খাই না, তারাও খাবে না। একদম গ্যারেন্টি যারা, তারা কোনো দিন ওষুধ খাবে না। থাইল্যান্ডে আয়োজিত এই যোগা চ্যাম্পিয়নশিপে মেক্সিকো, আমেরিকা, শ্রীলঙ্কা সহ 11টি দেশের প্রতিযোগীদের হারিয়ে 19-20 মহিলা বিভাগে স্বর্ণপদক পেলেন নিশা পাল ও রৌপ্য পদক পেলেন জলি মণ্ডল হাজরা। দুজনেই ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেন। থাইল্যান্ডের ব্যাংককের ক্রেড ওয়ার্ল্ড স্কোয়াড কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে 19-20 বছর বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেন সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের নিশা পাল। এবছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। 2012 সাল থেকে সিউড়িতে যোগ প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। কিভাবে আপনি যোগায় এলেন, হঠাৎ এর প্রতি নেশাটা কিভাবে? না, আমার কোনো নেশা ছিল না। আমি অনেক ছোট, যখন 2012 সালে শিখি, তো আমার মা তখন জোর জবরদস্তি শিখতে হবে, করতে হবে। তারপর তো আস্তে আস্তে ভালোবাসা জন্মায়। আমি এর মধ্যে আনন্দ করে এবার যোগা করি, স্টেজে পারফর্ম করি। আমার স্যারও অনেক সাপোর্ট করে এর মধ্যে। আর তাছাড়া প্রথমে তো মায়েরই ছিল খুব যে করতে হবে, যোগা করা উচিত। তো এখন আমার ভালোবাসা জন্মে গিয়েছে, এর জন্য স্যারকেও অনেক ধন্যবাদ। দেশের হয়ে স্বর্ণ পদক আনা, কি বলবো? আমি খুব গর্বিত যে দেশের হয়ে আমি স্বর্ণপদক আনতে পেরেছি। ফার্স্ট আমি ন্যাশনাল লেভেল যাই, তারপর ইন্টারন্যাশনাল খেলে এসে স্বর্ণপদক পাই। শুভজিৎ দাসের অন্য এক ছাত্রী সিউড়ি সমন্বয় পল্লীর জলি মণ্ডল হাজরা 31 থেকে 40 বছর বয়সী মহিলা বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। এই দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার পরিজন এবং প্রশিক্ষক ও এলাকার বাসিন্দারা। শুভজিৎ দাস এই বিষয়ে জানান, এই জয় যোগাসনের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার জয়। তাদের এই সাফল্য বীরভূমের যোগাসনের চর্চাকে আরো উৎসাহিত করবে। দুই ছাত্রী, একজন রূপোর একজন সোনার পদক নিয়ে আসছে দেশের হয়ে, কেমন লাগছে, কি বলবেন? প্রথমে তো বিশ্বাস করতে পারিনি যখন খবরটা আসে। আমরা ভাবতে পারিনি যে আমাদের বীরভূমের মেয়ে এরকম পারবে, কারণ আমরা এত কম্পিটিশনে প্রচুর ক্যান্ডিডেট নেমেছিল, আর সাথে 11টা দেশের সাথে লড়াই করে যে এরকম পজিশনে আসা বিরাট একটা কঠিন জায়গা। তো তার জায়গায় যে ওরা পজিশন পাবে আমি ভাবতে পারিনি, তা আবার ফার্স্ট সেকেন্ড আসবে এটা তো ভাবাই যায় না। তো যাই হোক, আমাদের সেদিনকে অবস্থা এমনই হয়েছিল, রাতে ঘুম কেড়ে নিয়েছিল। এমনই একটা আনন্দের মুহূর্ত আমাদের তৈরি হয়েছে যে বীরভূম থেকেই প্রথম কেউ যে যোগাসনে বিদেশে পাড়ি দিল, এটা প্রথম আমাদের বীরভূম থেকে কেউ পেয়েছে। প্রসঙ্গত, শুধুমাত্র খেলাধুলা হিসেবে নয়, শরীর চর্চার অন্যতম মাধ্যম যোগাসন। শরীরের বিভিন্ন সমস্যা নিয়মিত যোগ অভ্যাসের ফলে নিরাময় হয়। পুরনো ব্যথা বা কোনো দীর্ঘদিনের রোগ ব্যাধিও নিরাময় করা যায় যোগের ফলে। সরকারও বিগত কয়েক বছর ধরে যোগ সাধনার ওপরে বাড়তি গুরুত্ব দিয়েছে।
প্রতি বছর 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবেও উদযাপন করা হয়। সেখানে শুধু যোগগুরুর রামদেব নন, দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদেরও যোগাসন করতে দেখা যায়। আর সেই যোগাভ্যাসী এবার সাফল্য এনে দিল বীরভূমের এই দুই কন্যাকে। যেভাবে কঠিন পরিশ্রম করে তারা দেশের হয়ে স্বর্ণপদক এবং রূপোর পদক নিয়ে এসছে, আমরাও আশা করব ভবিষ্যতে তারা যেন আরও উচ্চ জায়গায় যায়। বীরভূম থেকে ক্যামেরায় ইন্দ্রজিৎ সেনের সঙ্গে জয়ন্ত দাস, ট্রাইব টিভি।